বুঝলে অমিত দা, সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিম বাংলার প্রত্যেকটি যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প উনি ঘোষণা করেছিলেন, এছাড়াও তারই সাথে সাথে কৃষক বন্ধু ভূমিহীন প্রকল্পও তিনি ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে সেই সব প্রকল্পের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফর্ম জমা দেওয়ার কাজ কিন্তু খুব সুসম্পন্নভাবে শেষ হয়েছে। এতে পশ্চিম বাংলার প্রত্যেকটি যুবক যুবতীরা খুশি প্রকাশ করেছে। তারা বলছেন এই টাকা যদি আমরা প্রত্যেক মাসে পাই তাহলে আমাদের টিউশনের খরচা আমরা ওখান থেকেই চালিয়ে নিতে পারবো। এছাড়াও কলেজের ফিস থেকে শুরু করে মোবাইল রিচার্জের টাকা তো আর কমসে কম বাবা মায়ের কাছ থেকে হাত পেতে চাইতে হবে না, তখন ওখান থেকেই আমরা চালিয়ে নিতে পারবো। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে এই ধরনের বড় মাপের একটা প্রকল্প পশ্চিম বাংলার বেকার যুবকদেরকে উপহার দেওয়ার জন্য। এরই সাথে সাথে চুঁচুড়ার বিজেপি সাংসদ মাননীয়া লকেট চ্যাটার্জি মহাশয়া যুবসাথী প্রকল্পকে নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যুবসাথী ফর্ম জমা দেওয়ার জন্য তো হাজার হাজার বেকার যুবক যুবতীদের ভিড়, তো ওইখানে কেউ মরেনি। লকেট চ্যাটার্জির এই প্রশ্নের উত্তর ওনারই এলাকার একজন যুবক খুব সুন্দর যোগ্য জবাব উত্তর দিয়েছেন। তিনি বলছেন মানুষের মৃত্যু কামনা করা, সাধারণ মানুষের রক্ত দেখা, মানুষ কি খাবে কি পরবে সেটা ঠিক করে দেওয়া, এটা তো বিজেপির জন্মগত স্বভাব। যদি মানুষের গায়ে ছাল চামড়া থাকতো না তাহলে এই ধরনের কথাবার্তা বলতেন না। আর যারা এই সমস্ত কথা বলে তারা তো সালারা জানোয়ার, তাদের তো কোনো লাজ লজ্জা নেই, নির্লজ্জ, একদম নির্লজ্জ। আরে আপনি তো চুঁচুড়ায় বিজেপি সাংসদ হিসাবে এতদিন ধরে আছেন, তো চুঁচুড়ার মানুষদের জন্য আপনি কি ভেবেছেন, কি করে দিয়েছেন চুঁচুড়ার মানুষদেরকে? আজ পর্যন্ত কোনো কিছু করে দেননি, শুধু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা সান্ত্বনা দিয়ে গেছেন। সারা জীবন এরকম কুত্তার মতো পেছন থেকে ভেকাতেই থাকবে, এর থেকে বেশি কিছু আর করতে পারবেন না।